শুক্রবার সকাল 10টায় শহর বর্ধমানের নতুনগঞ্জ এলাকায় এভরিগ্রিন ফাউন্ডেশন নেশামুক্তি কেন্দ্র থেকে নিরাপত্তারক্ষীকে মারধর করে চম্পট দিল 9 জন। জানা গেছে, এদিন সকালে ওই নেশামুক্তি কেন্দ্রের 10-12 জন একত্রিত হয়ে নিরাপত্তারক্ষী সহ সংস্থার সদস্যদের ওপর চড়াও হয় রান্নার সরঞ্জামের হাতা খুন্তি নিয়ে। গুরুতর জখম হয় সংস্থার এক সদস্য। তাদের অনুমান, বেশ কয়েকদিন ধরেই তারা হয়তো পালিয়ে যাওয়ার ষড়যন্ত্র করেছিল। এদিন সংস্থার 2 সদস্য বাজার করতে গিয়েছিল, একজন বিশ্রাম নিচ্ছিল ও একজন গেটে পাহারা দিচ্ছিল। তখনই তারা চড়াও হয় তাদের ওপরে। যদিও ওই কেন্দ্রের দরজা তালা বন্ধ করে রাখা ছিল বলে জানা গেছে। বাইরে থাকা 2 কর্মী বাজার করে এসে তালা খুলতেই তারা চম্পট দেয়। ছুটতে থাকে রাস্তা দিয়ে। 2 জনকে ধরতে পারলেও বাকি 9 জন পালিয়ে গেছে বলে জানা গেছে। এ বিষয়ে সংস্থার পক্ষ থেকে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আপনাকে দেখুন, আমরা 5-7 জন স্টাফ আর আমি অথরিটি মিলে আছি। তো আমাদের 2-3 জন গেছিলো বাজার হাট করতে, রীতিমতো রেগুলার বেসিসে চাল ডাল মুদিখানায় যা লাগে আর কি। তো সেগুলো আনতে গেছিলো 2 জন, আর আমরা ফ্লোরে ছিল 1 জন, আর আমরা 2 জন এই স্টাফ রুমে ছিলাম। তো হঠাৎই ওরা আমাদেরকে আগে থেকে হয়তো ওদের মধ্যে প্ল্যানিং হয়, কারণ যতই ভালো মন্দ খাওয়া দাওয়া দিন, ভালোভাবে রাখুন, সেবা শুশ্রূষা রাখুন, ওভারঅল তো ওদেরকে লক অ্যান্ড কি করে রাখা, কেউই লক অ্যান্ড কি থাকতে চায় না। তো যার জন্য এরকম প্রতিটা রিহাবই কম বেশি এরকম পালানোর প্ল্যান এই সমস্ত হয়েই থাকে। তো এবার এদের মধ্যে ভেতরে 10-12টা ছেলে ইউনিটি হয়েছে যে পালিয়ে যাবো। সময় সুযোগ খুঁজছিল, আর যখন দেখেছে যে সেন্টারে ছেলে কম আছে, 2 জন বাজার করতে বেরিয়েছে, একজন রেস্ট নিচ্ছে, একজন ভেতরে ফ্লোরে আছে, সেই সময়টা ওরা কী করে, কিচেন থেকে বড় বড় ছাংতা খুন্তি যেগুলো হয় আমাদের কিচেনে রান্না করে, সেইগুলো নিয়ে হঠাৎই আমার উপরে অ্যাটাক করে। সেখানে দাঁড়িয়ে প্রায় 30-40 মিনিট আমাদের মধ্যে ধস্তাধস্তি চলে। আমাকে রীতিমতো ভালো রকমভাবে প্রহার করে ওরা। আমি চেষ্টা করি যত রকমভাবে ওদেরকে আটকানো যায়। আফটারঅল একবারই শেষ পরিস্থিতিতে যখন আমাদের ছেলেগুলো বাজার করে ফিরে আসে, ওই সময়টাতে ওরা শুধু একটাই জিনিস চাইছিল যে চাবিটা দাও। ততক্ষণ গেট বন্ধ ছিল? গেট বন্ধ ছিল, মানে গেট আপনি খোলেন না? গেট খুলেনি। পরবর্তীকালে নিচ থেকে লোকও আসে ওপরে আওয়াজ শুনে। তাদেরকেও বলি যে আমরা সাহায্যের জন্য যে নিচ থেকে আরও কটা লোক ডেকে নিয়ে আসার জন্য। তারা ডাকতে গেছিলো, হয়তো আসতে লেট করেছে। ততক্ষণে আমাদের এই সার্ভিসের ছেলেটি আসে চাবি নিয়ে। যেহেতু আপনাকে প্রাণে মারার একটা প্রাণে মারা, তো ডেফিনেটলি প্রাণে মারার চেষ্টা করেছিল। কনস্ট্যান্টলি আমাকে মাথার মধ্যেই অ্যাটাক করছিল, মাথাতেই মারছিল, যাতে আমার কোনো রকম লোহার রড দিয়ে, তারপরে রড তো নয় অ্যাকচুয়ালি, ওগুলোকে ছাংতা দিয়ে এগুলো দিয়ে কনস্ট্যান্টলি। এবং একটাই ওদের দাবি ছিল যে চাবিটা দিতে হবে। আমি কিছুতেই চাবি দিই না। পরবর্তীকালে যখন আসে আমাদের স্টাফ, তো এসে এখন দেখে যে ভেতরে এখন ধস্তাধস্তি চলছে, আর এরকম পরিস্থিতি এরকম খুব খারাপ, তখন ভয় পেয়ে চাবিটা খুলে দেয়। খোলার সাথে সাথে 8 থেকে 9 জনের মধ্যে এখান থেকে পালিয়ে যায়। ঠিক আছে, এখন আপনারা কি করবেন? যে সমস্ত পেশেন্ট আছে তাদেরকে আমরা 7-6 আটকে দিয়েছি। যারা এই পালানোর প্ল্যান করেছে তাদের মধ্যে থেকে 2-3 জনকে আটকাতে পেরেছি, বাকি 8-9 জন এখানে পালিয়ে গেছে। এখনো সেন্টার লোকও আছে? অবশ্যই লোক আছে, পেশেন্ট আছে, সবই যেমন নর্মাল ট্রিটমেন্ট ছিল সেরকমই চলছে। হ্যাঁ, এই 8-10 জন যারা পালানোর প্ল্যান করেছে তাদের মধ্যে 8 জন চলে যেতে পেরেছে। বাড়িতে তাদের জানানো হয়েছে? বাড়িতে তাদেরকে জানানো হয়েছে। ঠিক আছে, আমরা দেখছি কি করা যায়। পুলিশ প্রশাসনকে জানাবো একবার। আমাকেও যা পরিস্থিতি দেখতে পাচ্ছেন, তো আমাকে একবার হসপিটাল যেতে হবে। আপনার নামটা? আমার নাম সুমন জানা। এখানে নেশা মুক্ত কেন্দ্র আছে, এখান থেকে আজকে সকালেই পালিয়ে গেল 8-9 জন মনে হলো? হ্যাঁ, মোটামুটি 10-12 জনের মতো পালিয়ে গেল। কারোর হাতে ছুরি, কারোর হাতে ওই খুন্তি, কারোর হাতে কাঁচি। আমরা যে আটকাবার চেষ্টা করছি, ওরা সব ওই দেখিয়ে পালিয়ে গেল। ওইখানে কি তখন দরজা বন্ধ ছিল? গেট বন্ধ ছিল? গেট বন্ধ ছিল। ভেতরে ওনাকে মারা হতো? ওকে অনেক মারা হচ্ছিল ওই ছেলেটাকে, যে দেখাশোনা করে। আর 2 জনা মিলে বাজার করতে গেছিলো, ওরা হাত থেকে চাবিটা কেড়ে নেয়। কেড়ে নেওয়ার পর দরজাটা খুলে ওরা সব একে একে। এলাকার ছেলেরা উঠেছিল তার মধ্যে? এলাকার ছেলেরা 2-3 জনা উঠেছিল। আরও ছেলেকে ডাকা হচ্ছে যাতে না মারা হয় বা এটাকে সামলানো। তার মধ্যে ওরা পালিয়ে গেল? তার মধ্যে ওরা পালিয়ে গেল। জামা কাপড় খোলা? জামা কাপড়, কেউ হাফ প্যান্ট পরে আছে, কেউ গেঞ্জি পরে আছে, যে যেদিকে মন পালিয়ে গেল। এটা কখন ঘটলো? এই মোটামুটি আধা ঘন্টা আগে, 9:30টার সময়। 9:30।